প্ল্যানিং ছাড়া আমরা কোনো কাজ করি না, প্রত্যেকটা কাজেই আমাদের প্ল্যানিং থাকে, কারণ প্ল্যান করলে আমাদের মতন লোকেদের অনেক বেশি সুবিধে হয়। এই যে এতদিন তোমরা পুজোর ব্লগ দেখলে, সেটা পুরো প্ল্যানের মধ্যেই ছিল। হ্যাঁ, কম বেশি কিছু হয়েছে, কারণ আমরা যেরকমভাবে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই অনুযায়ী প্ল্যানের অদল বদল হয়েছে। যেখানে 5টা ভেবেছিলাম সেখানে 3টে ঠাকুর আমরা দেখেছি, এরকম করেছি। কিন্তু আজকের যে প্ল্যানটা, সেটা হলো একদম আনপ্ল্যান্ড। আজকে ঠিকই করেছিলাম, কারণ কালকে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। তো ভেবেছিলাম সারাদিন বাড়িতেই থাকবো, সকালবেলা ওই একটু খাওয়া দাওয়া করব বাইরে গিয়ে। আর আমাদের বাঙালির তো নবমীতে মাটন একদম, এটা একটা কী বলবো, স্পেশাল মেনু থাকবেই। তো ভেবেছিলাম আজকে বাড়িতেই থাকবো। কিন্তু হলো একটা জিনিস, সেটা হলো যে আমাদের তো পায়ের তলায় সর্ষে, আর বিশেষ করে অমিত। চলো আমরা বেরিয়ে পড়ি, কোথায় যাব কি যাব আমরা এখন প্ল্যান করছি। যেমন যেমন প্ল্যান হবে তোমাদেরকে তেমন তেমন দেখাবো। আর একজন মানে এরকম পাবলিক দেখা যায় না, তার কথা বলবো। তিনি হলেন আমাদের আয়ুশ্রী। তাকে বলা হলো যে চল তাহলে ঠাকুর দেখে আসি। ও ভয়ে পড়তে বসে গেছে, মানে পুজোর প্যান্ডেল দেখার ভয়ে পড়তে বসে গেছে। মানে এইরকম মেয়ে আমি কখনো দেখিনি, বাচ্চা দেখিনি। তো যাই হোক, ও হেঁটে হেঁটে ক্লান্ত, ওর আম্মা দাদু ভাইয়ের কাছে আছে। আর আমরা দুজন 9টা বাজে এখন, আমরা বেরিয়ে পড়লাম। চলো, আর সবাইকে জানাই শুভ নবমীর শুভেচ্ছা। আর আজ নবমী পেরোলেই কালকে দশমী, কিন্তু আমি কিছুতেই মনে করতে চাই না। এখন বাজে 9:30 আর আমরা চলে এসেছি গড়িয়াহাটের মোড়ে। দেখে বোঝাই যাচ্ছে আজ নবমী আর কালকে দশমী পড়ে যাবে। তার আগে লাস্ট মিনিট সবাই একটুখানি ঠাকুর দেখে নিচ্ছে, যেমন আমরা পরীক্ষার আগে লাস্ট মিনিট প্রিপারেশন নিই পরীক্ষার জন্য, সেরকমই যাব আজকে রাসবিহারীর দিকে। আমরা গড়িয়াহাট থেকে একটা বাস ধরেছি দেশপ্রিয় পার্কে, নেমে পড়েছি এখন দেশপ্রিয় পার্ক। আর আমিও চুলটুল সব বেঁধে ফেলেছি, কারণ এবার যুদ্ধে নামতে হবে। আর আমার মনে হচ্ছে আমি যেন এখানে ভিড় দেখতে এসেছি, মানে যে প্যান্ডেলগুলো আমি খুব নির্বিঘ্নে দেখেছি, সেই প্যান্ডেলগুলোতে মানে সাংঘাতিক ভিড়। তো যাই হোক, আমি দেশপ্রিয় পার্কে নেমেছি, আর আজকে আমরা ঠিক করলাম ম্যারেজ স্কয়ারে যাব। তো চলো দেখতে দেখতে যে যে ঠাকুরগুলো দেখতে পারি সেগুলো তোমাদেরকেও দেখো। এই যে যারা আসছে, এটা হলো দেশপ্রিয় পার্কের ভিড়। ব্যাস, এখানে বেঁধে দিল, এবার এখানে আস্তে আস্তে একটা গন্ডগোল হওয়া শুরু করবে। গাড়ি ছেড়ে দিয়েছে, আর ওই দিকটা হলো দেশপ্রিয় পার্কের এই যে লাইন করে। এই যে আমরা একদম রাস্তার উপর একটা ঠাকুরের কাছে চলে এসেছি। এটা মনোহর পুকুর ক্রসিং ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। মনোহর যে ছিলেন, উনি একজন ডাকাত ছিলেন, জানো? তারই ডাকাত, হ্যাঁ, তার যে কালী ঠাকুর, সেটাই নিয়েই হলো ডাকাত কালীবাড়ি। সিঁদুর এখানকার থিম বোধহয়, এর জন্য পুরো লাল একদম। এখানে প্রসাদও দিচ্ছে, তো প্রসাদ নিয়ে নি। কি গো, ঘি ভাত? প্রসাদটাও পেয়ে গেলাম, বেশ অন্নকূটের প্রসাদ। এরকম পথ চলতি জায়গায়, বড় বড় মণ্ডপে তো আর এই সমস্ত প্রসাদের ভাগ পাওয়া যায় না। তো যাই হোক, পথ চলতি যতটা সিম্পল ভাবে জিনিসপত্র পাওয়া যায় আর বেশ ভালো লাগলো। আর প্রসাদ ভালো হয় সব সময়, এটা খুব ভালো ছিল। এই হলো ম্যারেজ স্কয়ার, আর কি আলো বস, দুর্দান্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আজকে নবমী, তো আজকেই শেষ রজনী। কবে থেকে যে শুরু করেছি আমরা ঠাকুর দেখা, মহালয়ার আগে থেকেই। তো মন ভরে এবার প্রচুর ঠাকুর দেখেছি। আর আমাদের পুজো সিরিজটা প্লিজ তোমরা দেখো, আমার মনে হয় তোমাদের দুর্দান্ত লাগবে। তো যাই হোক, ম্যারেজ স্কয়ারে চলে এসেছি। এখানে একবারই এসেছিলাম আমি ড্রাইভিং টেস্ট দিতে। মানুষ কত অলস হলে
পুরনো জামা পরে, আমিও পুরনো মানে এটা হলো সপ্তমীর জামা ছিল, আউটফিট ছিল। তো আজকে আমার এত আলসেমি লাগলো যে আমি আর কি অন্য নতুন কোনো শাড়ি ঠাড়ি কিছু আর বার করলাম না। আর আমাকে দেখা দেখে এই ভদ্রলোকও নতুন কিছু আর পরলেন না। তো যাই হোক, এখন রিগ্রেট হচ্ছি, ইস যদি এখানে একটু শাড়ি পরে আসতাম তাহলে ছবিগুলো আর একটু ভালো হতো। কি আর করা, আজকে তো কোনো প্ল্যান সেরকম ভাবে ছিল না। এখানকার ভাইবসটা জাস্ট এখানে অনেকগুলো গাড়ি আছে আর এখানে প্রোগ্রাম হচ্ছে। এইদিকে প্যান্ডেল আর এইদিকে অনুষ্ঠান হচ্ছে। আর এই অনুষ্ঠানটার জন্যই এখানে কিন্তু বিশাল, এখানে চলো আগে মাকে দেখি। আমরা চলে এসেছি ম্যাডাস্কায়ারে, আর এবারে এখানকার থিম হলো রিইউনিয়ন। শুধু এবারে নয়, প্রত্যেকবারেই এখানকার থিম থাকে রিইউনিয়ন। এখানে কাউকে দেখলাম অপেক্ষা করতে, কেউ ভেবেই ব্যস্ত হচ্ছে যে কখন তার সেই বন্ধু বান্ধবরা আসবে, বা অনেকে ভাবছে এখান থেকেই প্যান্ডেল হপিংটা শুরু করবে। সব মিলিয়ে আজকের নবমীর রাতটা একটা রিইউনিয়নের রাত। ভালো লাগলো এখানকার পরিবেশ, মেলা হচ্ছে, গান হচ্ছে, লোকজন কেউ কেউ দেখছে গান, কেউ কেউ ভাইব এনজয় করছে, কেউ কেউ ছবি তুলছে। খুব সুন্দর ছিল ম্যাডাস্কায়ারের পরিবেশটি। এই বাসটা করে এসেছিলাম, আমরা এখন যাচ্ছি মুদিয়ালির দিকে। চলো, আর এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে। মুদিয়ালি ক্লাব প্রবেশ পথ, চলো এগিয়ে যাই। চলে এসেছি মুদিয়ালি ক্লাব, ব্যানারও দেখতে পাচ্ছি, আর হালকা হালকা দেখতে পাচ্ছি সেই যে লম্বা লম্বা গোল্ডেন থামগুলো ছিল সেগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণে আমরা মণ্ডপের সামনে পৌঁছবো। ঘড়িতে এখন বাজে 11:05। তো দেখা যাক মণ্ডপের সামনে পৌঁছতে আমাদের সময় কতটা লাগে। 25 বাজে আর আমরা প্রায় চলে এসেছি। মুদিয়ালি ক্লাবের দুর্গাপুজোর বয়স 91 বছর। এবারে এই ক্লাবের থিম ছিল আত্মশুদ্ধি। চারিদিকে দেখা যাচ্ছে পোড়ামাটির কাজ, আর তার সঙ্গে সঙ্গে এখানে যে ইঁটগুলি আছে তাতে দুর্গা নাম লেখা ছিল। আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধ করে এগিয়ে চলা, যা ভুল হয়েছিল, যা দোষ হয়েছিল সেগুলোকে পেছনে ফেলে শুধুই এগিয়ে যাওয়া। দেখলাম ভীষণই সুন্দর মুদিয়ালি ঠাকুরটা হচ্ছে। মুদিয়ালি থেকে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদেরকে এই সাদার্ন এভিনিউ এর যে রাস্তাটা রয়েছে সেখানে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। আমরা সাদার্ন এভিনিউ ধরে হাঁটছি, এখনো পেট্রোল পাম্পে পৌঁছতে পারিনি শরৎ বোস রোডে। আর এখানে কে বলবে এখন 12টা বাজে, কি ভিড়, আর বিরিয়ানিও খতম। অমিতের অনেকদিন ধরে ইচ্ছে শর্মায় একটা চা খাবে, কারণ ও শুনেছে 11:46 খাবো। 11:47। চলো চলো, তো এখানে বসার জায়গাও আছে, চলো এখান থেকে আমরা ভেতরেও বসা যাবে, ভেতরেও জায়গা আছে, চলো বসে পড়ি।
বাহ, এখানে বসে পড়। ফল ভার 25 টাকা। এটা আমরা অন্য খাই বোধ হয় মিডিয়াম সাইজ, এরকম 35 কি 40 টাকা এরকম হবে। আর শর্মা তো কত বড়, কেমন টেস্ট জানি না। শর্মাটিতে আমরা 12টার সময় বেরোচ্ছি এখন এখান থেকে। আর এটা নাকি সারাদিন নাকি খোলা থাকে, সারা রাত 4টে থেকে নাকি শুরু হয়ে যায়। তো একদিন আসবো এখানে, কচুরি খাবো, কারণ চা খেয়ে কোনো জায়গা কেমন সেটা বলা যায় না, তবে খুব হ্যাপেনিং প্লেস, বেশ ভালো লাগছে। ঢুকে পড়েছি এখন সাদার্ন এভিনিউয়ের যে বোনাফিলে ক্যাফেটা আছে সেখানে। তো এখানে ডেজার্টেই আমরা পেয়ে গেলাম চিজ কেক। আর কালকে যেহেতু মার জন্মদিন, তাই ভাবলাম যে এইটাই একমাত্র কাছাকাছি খোলা পেলাম, তাই একটা চিজ কেক আমরা নিয়ে নিয়েছি। কালীবাড়ি বন্ধ হয়ে গেছে, 12টা বেজে গেছে। নবমী শেষ হলেই কালকে দশমী। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। পুজো তো শেষ হয়ে গেল, এবার ফিরছি আরো কিছু ইন্টারেস্টিং নতুন ব্লগ নিয়ে। প্লিজ স্টে টিউনড উইথ আস। এই যে পুজোটা আসছে, সেটা মানে এটা ভেতর ভেতর এত দারুণ একটা ব্যাপার থাকে না, কিন্তু এই আজকে নবমী, এটা ভাবলে মনটা, আমি বাঙালি হয়ে আমার তো একটু কষ্ট হচ্ছে। কি আর করা যাবে, মা চলে যাচ্ছেন, সবাইকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় মা দিয়েই যান, কখনো নিয়ে যান।